আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন? উনি কুমিল্লা এসে এপিজেড দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে ৯.৫ ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান যারা ধ্বংস করছে, এদের ব্যাপারে ব্যবস্থা নিন। নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এবারকার বাজেট বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? হ্যাঁ, জনগণ সমর্থন দিবে, প্রশংসা করবে। জনগণ যখন দেখবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক। কিন্তু জনগণ যখন দেখবে 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সংসদে তারা বলেন তাদের হিসাব অনুযায়ী বিভিন্ন মেকানিজমে সরকারে গিয়ে এখন বলছেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। ভালো কথা, কিন্তু 70% মানুষ যে ভোট দিয়ে বলেছে গণভোটের গণরায় মানতে হবে, সেটা মানছেন না কেন? 51% বুঝতে পারলেন, 70% বুঝতে পারেন না? হ্যাঁ, 9.৫ ঘন্টা বললে আসলে হিসাব মিলাইতে সমস্যা হবে। হিসাব মিলানোর জন্য ভালো মানুষ পাশে রাখুন। জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যাদের অন্তরে দেশপ্রেম আছে, মানবতাবোধ আছে, চরিত্র যাদের উন্নত, যারা চাঁদাবাজদের ঠাঙ্গিদার নয়, তাদেরকে বসান। একজন কুখ্যাত ব্যাংক ডাকাত, তার গাড়িতে চড়ে যারা রিসিপশন নেবে, তাদের দ্বারা আপনার সরকার বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবে না।